আজ সকাল থেকেই আকাশটা মেঘে ঢাকা। টুপটুপ বৃষ্টির শব্দে পুরো বাড়িটা যেন অন্যরকম শান্ত হয়ে গেছে। জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে মনে হলো, আজ যদি গরম গরম একটা খিচুড়ির থালি বানানো যায় তাহলে বর্ষার দিনটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। প্রথমেই 200 গ্রাম মতো মটর ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। এবার মুগ ডালটা হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিলাম। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে ফোড়নের জন্য দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর আস্ত গরম মশলা। আদা কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে এবার দিয়ে দিলাম শুকনো মশলা। মশলা আর কিছুই নয়, ঘরে যেগুলো আমরা সমস্ত রান্নাতে ইউজ করি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 রকমের ডাল কড়াতে দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর একটু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজার মতো করে নিলাম। পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম। ভিজিয়ে রাখা বাসমতি চালটা এবার মিশিয়ে নিয়ে আরেকটু ভাজা করে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। 2 কাঁচা লঙ্কা, কেটে রাখা টমেটো দিয়ে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করলাম। ঢাকা তুলে নিয়ে যখন দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো কিশমিশ আর অল্প একটু চিনি মিশিয়ে ব্যালেন্স করার জন্য নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার রান্নাটি যখন কমপ্লিট হয়ে যাবে এবং খিচুড়ি থেকে সুন্দর গন্ধ বেরোবে, তার সাথে 2 চামচ ঘি অ্যাড করে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। একদিকে খিচুড়ির পাত্রটি সাইড করে রেখে থালির বাকি আইটেমগুলো তৈরি করতে শুরু করলাম। কড়াতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা আলুটা মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটো আর নুন মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা কেটে দিয়ে ঢাকাটা দিয়ে রেখে এদিকে বেসনটা রেডি করে নিলাম। প্রথমে কিছুটা বেসন অ্যাড করে তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর অল্প সামান্য জোয়ান অ্যাড করে অল্প জল মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম বেগুনি বানানোর জন্য। প্রথমেই পাঁপড় ভেজে তুলে রাখলাম, তারপর একে একে বেগুনিগুলো ভেজে রেখে দিলাম। কাঁকরোল ভাজা, পটল ভাজা পরপর একে একে ভেজে সাইডে সরিয়ে রাখলাম। এবার কুচিয়ে রাখা আলুগুলো কড়াতে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। মোটামুটি আমার খিচুড়ি প্লেটের জন্য সমস্ত উপকরণই রেডি। এবার পরিবেশনের পালা। বড় একটা থালায় গরম গরম খিচুড়ি তুলে তার উপর 1 চামচ খাঁটি ঘি ছড়িয়ে দিলাম। পাশে সাজিয়ে দিলাম বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর মুচমুচে পাঁপড়। সঙ্গে রাখলাম একটি কাঁচা লঙ্কা।